হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে বহুদিন পরে মানে প্রায় 3-4 মাস পরে একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি। আজকে কলকাতা স্টেশন, এই যে পিছনে তোমরা দেখতে পাচ্ছ, এই যে কলকাতা স্টেশন থেকে জার্নি করব। তো যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি, আমি হলাম রূপম ঘোষ। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্পার্কেল অফ ইন্ডিয়ান রেলওয়েজ। তো আজকে আমি জার্নি করব 03161 কলকাতা দীঘা স্পেশাল ট্রেনে। তবে একটা জিনিস বলে রাখি, আমি এন্ড টু এন্ড জার্নি করছি না, তার কারণ ট্রেনটার টাইমিংটা খুবই বাজে, আমার ফেরার অসুবিধা হয়ে যাবে। তো আমি যাব হচ্ছে কলকাতা থেকে মেচেদা পর্যন্ত। চলো টিকিট কাটি, ট্রেন আসুক, সবই আমি তোমাদেরকে দেখাচ্ছি। যে আমাদের ট্রেন 03161 এর সাথে কাপেল হয়ে গেছে ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ের গোমো শেডের 838659 CLW ডানকুনির তৈরি WAG9 HC মাই ফেভারিট লোকোমোটিভ। চলো, ট্রেন ছাড়তে এখনও অনেক দেরি। এই দেখো প্যান্টোগ্রাফটা নেমে গেল। এই জিনিসগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আরে লাভলি। তো কাপলিং চলছে ওখানে, কাপলিংয়ের সব ব্যাপার জানো, এগুলো তোমরা, এগুলো আর নতুন করে দেখাচ্ছি না। ট্রেন ছাড়লে পরে আবার দেখাবো। ট্রেন ছাড়ার টাইম হচ্ছে দুপুর 2টোয়। এই লোকোমোটিভ এই এমার্জেন্সি উইন্ডোতেই আমি বসেছি এইটা, তাহলে ভালো সুন্দর আসবে ভিডিওটা। এবার জানি না কতটা তোমরা দেখবে, সবার কাছে অনুরোধ, সবাই ভিডিওটা দেখো, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এটাই। এবার ট্রেন ছাড়ুক, তারপরে বাকি সমস্ত সব কিছুই বলবো। আমাদের ট্রেন একদম অন টাইমই ছাড়লো কলকাতা থেকে, মানে 2টোয় ছাড়ার কথা ছিল, 2টো 1-এ ছেড়েছে। 1 মিনিটটা কোনো ব্যাপার না। চলো, বাই। পাশে দাঁড়িয়ে রয়েছে পূর্বাঞ্চল 2:35-এ কলকাতা থেকে ছাড়বে, আর আমরা ছেড়ে বেরোলাম। আমাদের ট্রেন এখন কলকাতা সাইড থেকে এসে একদম আপ সিসিআরে উঠে গেল, তাতে আর আমাদেরকে মেন লাইন থেকে সিসিআরে উঠতে হবে না। এবার সোজা আমরা বেরিয়ে যাব। দেখো, আমরা এখন পার করছি দক্ষিণেশ্বর স্টেশন। একটা জিনিস তোমাদেরকে জানিয়ে দিই, আমি আজকে ভিডিও করছি 13ই জুলাই 2024। এই ট্রেনটা
আগামী 14ই জুলাই থেকে জুলাই মাসে যতদিন চলবে দক্ষিণেশ্বরে স্টপেজ দেবে, সেই রকমই নোটিশ আমি আজকে পেয়েছি, কিন্তু আজকে স্টপেজ নেই। এবার জানি না গাড়িটা আসতে হয়ে গেছে, স্টপেজ দেবে কি না। গাড়িটা পুরোই আসতে হয়ে গেছে, দিলেও দিতে পারে। তবে আমার কাছে অফিসিয়াল নোটিশ যেটা রয়েছে যে 14ই জুলাই থেকে দক্ষিণেশ্বরে স্টপেজ দেবে। আমাদের ট্রেন এখন দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে, দক্ষিণেশ্বরে স্টপেজ দেওয়ার কথা ছিল না, মানে 14ই জুলাই থেকে দক্ষিণেশ্বরে স্টপেজ হওয়ার কথা। জানি না আজকে কেন দাঁড়ালো, টাইম টেবিল বা রিজার্ভেশন ইয়েতেও কোনো দক্ষিণেশ্বরের স্টপেজের ব্যাপার ছিল না, তা আজকে দাঁড়িয়েছে ভালো। এখানকার লোকেরা কেউই হয়তো জানতো না, তাই পুরো স্টেশনটাই ফাঁকা, পুরোটাই ফাঁকা দেখতে পাচ্ছ, কেউ নেই, জানেও না এই ট্রেনের ব্যাপারে। তো এই ব্যাপার, সিগন্যাল তো এএলপি সবুজ পতাকা দেখিয়ে দিয়েছে, এবার দেখি কখন আর দক্ষিণেশ্বর সম্পর্কে আলাদা করে কিছুই বলার নেই। দক্ষিণেশ্বর আমাদের হিন্দু ধর্মের একটা তীর্থক্ষেত্র, এখানে দক্ষিণেশ্বরের মন্দির রয়েছে। আর কানেক্টিভিটি হিসেবে বলতে গেলে কানেক্টিভিটি হিসেবে বলতে গেলে দক্ষিণেশ্বরে রয়েছে নর্থ সাউথ মেট্রো কলকাতার, আর এখান দিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, NH2 NH6 সবই রয়েছে। এখানকার মানে রোডওয়ে পরিষেবা খুবই ভালো, এই ব্যাপার। এরপর আমরা যাব সোজা রাজচন্দ্রপুর। চলো, আমার পাড়ার মধ্যে দিয়ে যাবে গাড়িটা। টাটা ও বাবা। দেখো, আমাদের ট্রেনটা এখন বালিহল্ট পেরিয়ে রাজচন্দ্রপুরের দিকে যাচ্ছে। যারা আমাকে চেনো, প্রথম থেকে আমাকে ফলো করো, যে জায়গাটা থেকে ট্রেনটা ডাইভারশন নেবে সেই জায়গার ভিডিও আমি 2020-তে তোমাদেরকে ডিটেল লাইনে দাঁড়িয়ে থেকে দেখিয়ে দিয়েছিলাম। তো যারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করো তারা জানবে আমি ওই জায়গা থেকে বহু ছবি পোস্ট করেছি। তো আজকে আমার খুব আনন্দ লাগছে যে এই জায়গা দিয়ে আমি ট্রেন চেপে যাচ্ছি। এতদিন মানে আমি ওয়েট করছিলাম কবে যে ডে লাইটে একটা মানে আরসিডির দিক থেকে ঢুকবো, আরসিডি মানে রাজচন্দ্রপুরের দিক থেকে আমি অ্যাডিশনাল কট কানেক্টার লাইনে ঢুকবো। তো আজকে একটা উইশ লিস্ট টিক হয়ে যাচ্ছে। তো সবাই এটার জন্য ভিডিওটা একটা লাইক করে দিও। এই হলো রাজচন্দ্রপুর স্টেশন। রাজচন্দ্রপুর স্টেশন কিন্তু হাওড়া ডিভিশনের আন্ডারে পড়ে, মানে বালিহল্ট পর্যন্ত শিয়ালদার ডিভিশন, তারপর থেকে ডিভিশনটা চেঞ্জ হয়ে যায়। আর রাজচন্দ্রপুর একটা হল্ট স্টেশন, আমি আগেও বলেছি। আর রাজচন্দ্রপুর থেকেই 3টে লাইন আলাদা হবে, কিন্তু তার সত্ত্বেও রাজচন্দ্রপুর জাংশন নয়। কেন জাংশন নয় সেটা লাইনটা দেখলেই বুঝতে পেরে যাবে। এই আমার বাঁদিকে যে বিল্ডিংটা তোমরা জানি না দেখাতে পারবো কি না, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে CCRL ইস্ট কেবিন। এইবার দেখো লাইনের ডিভিশনটা তোমাদেরকে বলি।
এই যে ডান দিকে যে লাইনটা যাচ্ছে এইটা কানেক্ট করছে হাওড়া বর্ধমান কড লাইনের বেলানগরকে। এখান দিয়ে কোনো প্যাসেঞ্জার মুভমেন্ট হয় না, এটা নট ফিট ফর প্যাসেঞ্জার। ডান দিকের লাইনটা চলে গেছে বেলানগর, এখান দিয়ে শুধুই মালগাড়ি যায়। সোজা লাইন এই যে লাইনটা থেকে আমরা কেটে গেলাম, এই সোজা লাইন যাচ্ছে ডানকুনি জাংশনের দিকে। আর এই যে বাঁদিকে আমরা চলে গেলাম এই লাইনটা যাচ্ছে ভট্টনগরের দিকে। ক্লিয়ার? ওই দিক হচ্ছে কড লাইন কানেক্ট করছে বেলানগর, এই হচ্ছে ডানকুনিকে কানেক্ট করছে, আর এই আমরা চলে গেলাম ভট্টনগরের দিকে। আর পুরোটাই হাওড়া কন্ট্রোলের আন্ডারে। আমরা যে লাইনটা দিয়ে যাচ্ছি এই লাইনটা দিয়ে আরও একটা প্যাসেঞ্জার ট্রেন চলে, সেটা হলো শিয়ালদা পুরী দুরন্ত, রাত্রির 8টায় শিয়ালদা ছাড়ে। ট্রেন নম্বর 22200102। আরও একটা মজার জিনিস তোমাদেরকে দেখাই, দেখো আমরা তো এদিক থেকে এলাম, সোজা লাইনটা ডানকুনি চলে গেল, এই দেখো আরও দুটো লাইন এদিক থেকে আসছে, দেখতে পাও? এই যে এই দুটো লাইন আসছে ডানকুনির দিক থেকে, মানে আমরা এলাম রাজচন্দ্রপুরের দিক থেকে, এই দুটো লাইন এলো ডানকুনির দিক থেকে। তিনটে লাইন একসাথে হয়ে গিয়ে আমরা এবার যাচ্ছি ভট্টনগরের দিকে। এবার এসব জায়গা আমার পাড়া, আমি এখানে লাইন দিয়ে হেঁটে হেঁটে বেড়াই, ছবি টবি তুলতে আসি। তোমরা যারা জানো জানো, যারা জানো না জানো না। আমার ইনস্টাগ্রাম আইডি স্পার্কেল অফ ইন্ডিয়ান রেলওয়েজ, মানে যেটা আমার ইউটিউব চ্যানেল সেটাই আমার ইনস্টাগ্রাম আইডি, ইউজার নেম সবই। চাইলে তোমরা দেখতে পারো, ফলো করতে পারো, যদিও আমি ইনস্টাগ্রামে একটু কম অ্যাক্টিভ তাও। দেখো চারটে লাইন, ওই পাশে আর একটা লাইন তৈরি হবে, ওটা স্পেয়ার, ওটা কোনো কাজ হয় না। চারটে লাইনে চারটে গাড়ি, এইটা থেকেই বোঝা যায় যে এই লাইনটা কতটা গুরুত্বপূর্ণ, মানে জোনাল ইন্টারচেঞ্জের ক্ষেত্রে। এইটা হচ্ছে ভট্টনগর হচ্ছে ইস্টার্ন রেলওয়ে আর সাউথ ইস্টার্ন রেলওয়ের একটা জোনাল ইন্টারচেঞ্জিং পয়েন্ট। এটা মানে আমি এখানে থাকি তাই এখানে আসি জানি, কিন্তু অনেকেই জানে না এই জায়গাটার সম্বন্ধে। এখান দিয়ে অনেক এখন নর্থ ইস্ট বাউন্ড গাড়ি যেগুলো সাউথ ইন্ডিয়াকে কানেক্ট করে এখান দিয়েই চলে। ভারতের লংগেস্ট রানিং ট্রেন বিবেক এক্সপ্রেস, যার নাম্বার 22503, সেই গাড়িও এইখান দিয়েই চলে। আগে আসানসোল, আদ্রা, বাঁকুড়া হয়ে চলতো। আমার পাশে একটা MTBCNHL, ওইদিকে একটা কন্টেনার, মাঝখানে আবার একটা ব্র্যান্ড নিউ LHB কোচ, বিশাল ব্যাপার। এই হলো আমাদের রাস্তা, এই রাস্তা দিয়েই আমরা এখানে আসছি ট্রেন দেখতে। এই যে নিচে দিয়ে রাস্তাটা দেখতে পেলে, এটা হলো বেনারস রোড। ডান দিকে চলে গেলে হচ্ছে কোনা হাই রোড, আর বাঁ দিকে হচ্ছে আমাদের হাওড়া বামনগাছি। এই দেখো ডান দিক থেকে যে লাইনটা এলো এইটা হলো আমতার লাইন, এই লাইনটা চলে যাচ্ছে আমতার দিকে। এই লাইনেও আমার ভিডিও করা আছে, আমি আই বাটনে দিয়ে দেবো,
চাইলে দেখতে পারো। ওই দূরে স্টেশনটা দেখা যাচ্ছে, ওইটা হলো কোনা। আর আমরা সোজা যাচ্ছি বাল্টিকুড়ি কেবিনের দিকে। আমাদের সিগন্যাল ডবল ইয়েলো, সুন্দর। এখান থেকে স্পিড বাড়বে। এই যে এই হলো বাল্টিকুড়ি কেবিন, দেখে নাও। চলে গেল। দেখো আপ আমতা লোকাল যাচ্ছে। মাখড়া নয়াবাজ। দেখো আমরা বাঁদিকে বেঁকে গেলাম। এই যে ডান দিকে সোজা লাইনটা চলে গেল, এটা যাচ্ছে আন্দুলের দিকে। আমরাও যাচ্ছি আন্দুলের দিকে। এই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মৌরিগ্রাম ফ্লাইওভার কেবিন। এইখান থেকে একটা লাইন যাবে আন্দুলের দিকে, একটা লাইন যাবে সাঁতরাগাছির দিকে। আমরা যাব আন্দুলের দিকে। এই লাইনটা হচ্ছে আন্দুল আপ কট কানেক্টর, মানে অ্যাডিশনাল কট কানেক্টরের আপ লাইন। আর আমাদের নিচে দিয়ে থাকবে হচ্ছে ওই হাওড়া খড়গপুর মেন লাইন। এই যে এইটা হলো হাওড়া খড়গপুর মেন লাইন। আর এই আমার পিছন দিকটায় আছে মৌরিগ্রাম স্টেশনটা। এইবার দেখো বাঁদিকে যে লাইনটা যাচ্ছে, এইটা হচ্ছে সাঁতরাগাছির দিকে যাচ্ছে। এই লাইনটাই আমতা লোকাল ইউজ করে। সাঁতরাগাছির দিক থেকে যে লোকালগুলো আমতার দিকে যায়, এই লাইনটাই ইউজ করে। আর আমরা চলে যাচ্ছি আন্দুলের দিকে। এই ট্রেনের বাথরুমের রিভিউ আর কিছু দেওয়ার নেই, কারণ এর জেনারেল ক্লাসের বাথরুম কেমন হয় জানো, তাও দেখিয়ে দিচ্ছি। বাথরুমের কন্ডিশন অ্যাভারেজ, কারণ ওই লাইটের কাছে মাকড়সার জাল ফাল পড়ে আছে, পরিষ্কার ঝরিষ্কার হয় না। জল তো পড়ছে ঠিকঠাক, এমনি নিচের দিক সবই পরিষ্কার আছে, ও ঠিকঠাক। জেনারেল কম্পার্টমেন্টে আর কত ভালো হবে। আমাদের গাড়ি এখন আন্দুল হোমে দাঁড়িয়ে আছে। এই সুযোগে তোমাদের এই গাড়ির কোচ কম্পোজিশনটা একটু বলে দিই। এই গাড়িতে রয়েছে 7টা নর্মাল চেয়ার কার, 2টো স্লিপার, একটা এসি 3 টায়ার, আর 2টো জেনারেল, 2টো এসএলআরডি। এসএলআরডি মিনস লাগেজ কাম গার্ড ভ্যান যেটা হয় ওইটা। তো টোটাল 14টা কোচ। আর এই গাড়িটা হচ্ছে লে ওভার রেক অফ 13,161-62 তেভাগা এক্সপ্রেস, কারণ তেভাগা এক্সপ্রেস শনিবার আপে থাকে না। আর আমরা কানেক্ট করলাম হাওড়া খড়গপুর মেন লাইনকে। হলো কানেক্ট হয়ে গেল। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে আন্দুলে। আন্দুলে আমাদের ট্রেনের ক্রু চেঞ্জ হচ্ছে, তার কারণ দমদম লবি আন্দুলের পরে আর যেতে পারে না। তো আন্দুলের একটা ট্রেন আসছে, ট্রেনটা তোমাদেরকে দেখিয়ে দিই আগে। হাওড়া আহমেদাবাদ। তো এই গেল হাওড়া আহমেদাবাদ।
আর আন্দুলের সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই। আন্দুল হচ্ছে সাউথ ইস্টার্ন রেলের একটা গুরুত্বপূর্ণ স্টেশন। এখান থেকে লাইন আলাদা হয়, কিন্তু আন্দুল জাংশন নয়। আমরা এলাম ভট্টনগরের দিক থেকে, আর একটা লাইন এলো সাঁতরাগাছির দিক থেকে। দুটো লাইন এক হলো, এক হয়ে এবার আমরা সোজা চলে যাব মেন লাইন খড়গপুর, মানে হ্যাঁ খড়গপুরের দিকে। আর কোনো লাইনের ভাগ নেই। তো এই রইল আন্দুলের ব্যাপারে। আর আন্দুলে রয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ের ক্রু লবি, যেখান থেকে মানে আমাদের লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট চেঞ্জ হয়ে গেল। তো এই ব্যাপার, চলো পরের স্টেশন আসুক। আর আন্দুলের বিখ্যাত হচ্ছে আন্দুল রাজবাড়ি। এখানে মানে বিশেষ দ্রষ্টব্য স্থান, তোমরা ঘুরে বেড়াতে পারো। এই রইল আন্দুলের ইনফরমেশান। চলো আমরা আবার এর পরের স্টেশন উলুবেড়িয়াতে গিয়ে আবার কথা হবে। ডাউন তাম্রলিপ্ত এখন যাচ্ছে, কি অবস্থা। এই আবার ছাড়বে কান্ডারি হয়ে। পাগলা ওয়াগনাই রাজা পুরো। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে উলুবেড়িয়াতে। উলুবেড়িয়ার কোড হচ্ছে ULB। আর উলুবেড়িয়ার সম্বন্ধে, উলুবেড়িয়ার কাছাকাছি ঘোরার জায়গা হচ্ছে তোমার গড়চুমুক, 58 গেট, এইসব ঘোরার জায়গা আছে। যেখানে গঙ্গা রূপনারায়ণ নদী মিশছে, ওইটাই 58 গেট। এই উলুবেড়িয়া থেকেই যেতে হয়, আমি যতদূর জানি কাছেই হবে। আর এইটুকুই, উলুবেড়িয়া সম্পর্কে আর কিছু আমি জানি না। আর উলুবেড়িয়াতে আসার টাইম ছিল হচ্ছে 3:38-এ, গাড়িটা এসছে 4:15-এ, মানে ভালোই লেট। দেখা যাক, এই লেট নিয়েই চলতে থাকবে। দুর্দান্ত।
টানছে। আমাদের ট্রেন এখন বাগনানে এসে দাঁড়িয়েছে। বাগনানের কোড হচ্ছে BZN। আর বাগনানে ভালো ঘোরার জায়গা রয়েছে হচ্ছে গাদিয়াড়া এখান থেকেই যেতে হয় যতদূর আমি জানি। তো বাগনান সম্পর্কে এইটুকুই। এরপরে আমাদের ট্রেন দাঁড়াবে মেচেদা। আমিও যাব মেচেদা পর্যন্তই, তার কারণ ট্রেন যা লেট করতে শুরু করেছে আর ডাউনে ফেরার যা টাইমিং সেটা আমার সাথে ফ্যামিলিয়ার নয়। সেই কারণেই আমি মেচেদাতে আমার জার্নি শেষ করব। চলো ট্রেন চলুক, মেচেদা পৌঁছক, মেচেদা পৌঁছে আবার দেখা হবে। কোলাঘাট ব্রিজে ওঠার ঠিক আগে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে পড়েছিল। এবার দেখি কীরকম অ্যাক্সিলারেটটা করতে পারে আমাদের ওয়াগনাইন। না, ভালো অ্যাক্সিলারেট করলো না, উল্টে আরও আসতেই হয়ে গেল। আমাদের ট্রেন মেচেদা এসে পৌঁছেছে। আমি ট্রেন থেকে নেমেও গেছি। এই ছিল আমাদের লোকো। এ এখন যাবে তমলুক কাঁথি হয়ে দীঘা। এই ছিল আমাদের লোকো, চলে গেল। আর মেচেদার সম্পর্কে বলার, মেচেদাতে রয়েছে পশ্চিমবঙ্গের সবথেকে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন। নামটা কোলাঘাট হলেও মেচেদার আন্ডারেই পড়ছে। মেচেদাতে রামকো সিমেন্টের প্ল্যান্ট রয়েছে। আর মেচেদার চপ খুব বিখ্যাত। হ্যাঁ, এই পাশে পাঁশকুড়াও আছে, মানে এইসব চত্বরের চপ খুব বিখ্যাত। আর মেচেদার বাস সার্ভিস খুব ভালো। এই রয়ে গেল আমাদের ট্রেন, আমি রয়ে গেলাম মেচেদাতে। আমাদের ট্রেন চলে যাবে দীঘায় আর আমি চলে যাব বাড়ি। পিছনে সেকেন্ড ক্লাস পুরো ফাঁকা, দুটো জেনারেলই ফাঁকা। চলো ট্রেন চলে গেল। আজকের মতো এখানেই ভিডিও এন্ড করছি। যারা যারা ভিডিওটা দেখলে তারা ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিওতে। বাই।